সুপ্রভাত বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা ও শুভকামনা। আসুন তো ঈশ্বর তার পবিত্র শাস্ত্র বাইবেল থেকে আজই প্রাতকাল আমাদের কি বলতে চান। আজকের প্রাতকালীন অধ্যয়নের জন্য আমরা বের করব গীত সংহিতা তার 84 অধ্যায় তার 11 পদ। এখানে লেখা আছে, কারণ সদাপ্রভু ঈশ্বর সূর্য ও ঢাল, সদাপ্রভু অনুগ্রহ ও প্রতাপ প্রদান করেন। যাহারা সিদ্ধতায় চলে তিনি তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করিবেন না। ঈশ্বর তার এই সুন্দর বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ যুক্ত করুক, আমেন। আমরা যখন এই অধ্যায় পাঠ করি, এখানে দেখি সাধু দাউদ তিনি বলছেন সদাপ্রভুর বিষয়ে, সদাপ্রভু ঈশ্বর তিনি সূর্য ও ঢাল, তিনি সূর্য ও ঢাল। হ্যাঁ বন্ধুগণ, আমরা জানি সূর্য দিনের বেলা যখন উদিত হয় তো সর্বপ্রান্তে সর্বস্থানে তার সেই কিরণ, তার সেই যে আলো সেটা যায়। তিনি কোনো সময় অন্ধ, নোলা, গরিব, ধনী বা পাপী বা ধার্মিক গুণী করিয়া তিনি সূর্য কোনোদিন আলাদাভাবে আলো দেন না, তিনি সবাইকে সমান আলো প্রদান করেন। তাই সদাপ্রভু ঈশ্বর সূর্য ও ঢাল, তিনি আমাদের সূর্য ও তিনি আমাদের ঢাল। তিনি আমাদেরকে প্রত্যেকটা বিপদ, প্রত্যেকটা আপদ থেকে, প্রত্যেকটা অভাব থেকে তিনি আমাদেরকে রক্ষা করেন। তারপর বলছেন সদাপ্রভু অনুগ্রহ প্রতাপ প্রদান করেন। হ্যাঁ বন্ধুগণ, আমাদের জীবনে যদি অনুগৃহীত জীবন যদি যাপন করতে চান এবং প্রতাপে প্রতাপিত হইয়া যদি জীবনযাপন করতে চান, তাহলে প্রভুর সেই অনুগ্রহ, প্রভুর সেই প্রতাপ আমাদের জীবনে প্রয়োজন। এই সময় যে আমরা জীবনযাপন করছি, ইয়া শুধুমাত্র সেই সদাপ্রভুর, সেই প্রভু যীশু খ্রিস্টের সেই অনুগ্রহ দ্বারাই আমরা বেঁচে আছি। প্রভু আমাদের কেমন ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে প্রেরণ করেন, এবং সেই অনুগ্রহ দ্বারা আমরা জীবন পেলাম। না হয় আমাদের জীবন আজকে আমরা এইভাবে থাকতে পারতাম না, আমরা শেষ হয়ে যেতাম, নষ্ট হয়ে যেতাম, কিন্তু প্রভু আমাদেরকে রক্ষা করেছেন। তাই সাধু দাউদ এখানে বলছেন যে যাহারা সিদ্ধতায় চলে তিনি তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করিবেন না। হ্যাঁ বন্ধুগণ, যারা সিদ্ধতায় চলে, পবিত্রতায় চলে, ধার্মিকতার জীবনযাপন করে, যারা সত্য পথে চলে, সত্য কাজ করে চলে, তিনি তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করিবেন না। আমরা সকলে জানি আমাদের জীবনে, আমাদের পরিবারে আমরা মঙ্গল দেখতে চাই, মঙ্গল হলে আমরা খুব খুশি থাকি, কিন্তু সেটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? সেটা পাওয়ার জন্য আমাদের মধ্যে সেই সিদ্ধতা হওয়া অনেক দরকার। সিদ্ধতায় জীবনযাপন করা, পবিত্রতায় জীবনযাপন করা আমাদের অনেক দরকার। তাই আসুন আজকে আমরা এই সকালবেলা একবার আবার এই বিষয়কে চিন্তাধারা করি, আমরা আমাদের জীবনকে প্রভুর হাতে সমর্পণ করি। প্রভুর যে অনুগ্রহ, প্রভুর সেই প্রতাপে আমরা জীবনযাপন করছি, সেই সমস্ত নিয়ে যেন আমরা তার সিদ্ধতায় যেন অগ্রসর হতে পারি এবং তার রাজ্যের জন্য আমরা যেন ব্যবহার হতে পারি। আসুন প্রার্থনা করি। পবিত্র পবিত্র বাহিনীর সদাপ্রভু, তোমার মনে ধন্যবাদ করি আজকের এই সুন্দর প্রাতকালের জন্য। এই প্রাত থেকে সারাদিন তোমার হস্তে আমার জীবনকে সমর্পণ করে আমাদের সকলকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র পথে চলতে তুমি আমাদের সাহায্য করো। এই ক্ষুদ্র প্রার্থনা যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন।